অনেক দিন পরে আজকে গিয়েছিলাম দই ফুচকা খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? কিছুদিন ধরে দই ফুচকা খেতে খুব মন চাচ্ছিল, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না। আজকে একটু সময় বের করে রওনা দিলাম দই ফুচকা খেতে যাওয়ার উদ্দেশ্যে। এখন যেহেতু হালকা হালকা শীতের সময় এসে গেছে, তাই বাইক চালাতে গেলে খুব খারাপ লাগে। বাইক পার্কিং করতে গেলে টাকা লাগবে, তাই একটু বুদ্ধি করে যারা পাঠাও চালাই তাদের ওই সাইডে বাইক রেখে দিলাম, আর হেলমেটটা আমার সঙ্গে করে নিয়ে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। এই রোডটার অর্ধেকই খেয়ে ফেলছে ফুটপাতের দোকানদাররা। একদম সিরিয়ালে অনেক ফুচকার দোকান দেখতে পাচ্তেছি, তো আমার কাছে মনে হচ্ছিল একটাও মানসম্মত না। একটা জিনিস খেয়াল করেছে বন্ধুরা, এখানে সব মেয়েরা দাঁড়িয়ে আছে। মেয়েরা আসলে ফুচকাটা অনেক বেশিই পছন্দ করে, তবে আমার দই ফুচকাটা খুব বেশি ভালো লাগে, নর্মালটা তেমন ভালো লাগে না। মামার কাছে জিজ্ঞাসা করলাম দই ফুচকা আছে না? মামা বলল জি মামা আছে। তো দই ফুচকাটার চেহারা দেখে আমার একদমই ভালো লাগলো না, তার জন্য দই ফুচকা খাওয়ার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। মামাকে বললাম মামা তাইলে নর্মাল একটা ফুচকা বানাও, কারণ ফুচকা যেহেতু খেতে আইছি একদম খালি মুখে গেলে কেমন দেখায়। মামা ফুচকা বানাচ্ছিল আর আমি এই পাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তবে বন্ধুরা, সত্য কথা হচ্ছে বাহির থেকে ফুচকা কিনে খাওয়ার থেকে বাসায় ফুচকা বানিয়ে খাওয়া অনেক ভালো। বন্ধুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।